আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ভার্টোজ অ্যাডভার্টাইজিং লিমিটেড। ভার্টোজ অ্যাডভার্টাইজিংয়ের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 771 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলি এই এক মাসে হচ্ছে 7% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলি এই 6 মাসে পারফরমেন্স করেছে 157% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 245% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে। তার মানে শর্ট টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 934%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2020-তে লিস্টেড হয়েছে। তাহলে 2020 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 934%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 2020-র পরে 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 4 বছর হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে এটা গেল ফান্ডামেন্টাল স্পটের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাব ফান্ডামেন্টাল স্পটের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিট। দেখব ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2016 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে প্রথমে ছিল 1 কোটি, তারপরে সেটা গ্রো করে 4 কোটি, তারপরে সেটা গ্রো করে 22 কোটি, তারপরে 30 কোটি, 38 কোটি, পরপর গ্রো করছে, তারপরে 46 কোটি, 54 কোটি, 70 কোটি, তারপরে হচ্ছে 114 কোটি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন, এইটুকুনি মাথা রাখবেন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 114 কোটি রেঞ্জে। তো এই সালটা 2023 ছিল, এটা 2023 দিয়েছে, এটা 2024 হবে। তো এইবারে আমরা দেখব যে লং টার্ম বোরিং কতটা রয়েছে। আমরা চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 0, তারপরে হচ্ছে 1 কোটি 35 লাখ, তারপরে 96 লাখ, তারপরে 61 লাখ, 71 লাখ, 1 কোটি 54 লাখ, তারপরে 74 লাখ, 22 লাখ, আর এখন রয়েছে 25 লাখ। তাহলে লং টার্ম বোরিং আমরা দেখতে পাচ্ছি কি এই জায়গাটা থেকে কিন্তু পরপর কিন্তু কোম্পানিটার লং টার্ম বোরিং কমছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন।
তার মানে লং টার্ম বোরিং কমা মানে কি, কোম্পানির এক্সট্রা বার্ডেন কমে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তা এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এখন লং টার্ম বোরিং কত রয়েছে, 25 লাখ আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং প্রথমে ছিল 0, তারপরে হলো কত 3 কোটি 14 লাখ, তারপরে 2 কোটি 6 লাখ, 4 কোটি 51 লাখ, তারপরে হচ্ছে 9 কোটি 2 লাখ, 10 কোটি 82 লাখ, তারপরে হচ্ছে 7 কোটি 89 লাখ, তারপরে হচ্ছে 7 কোটি 93 লাখ, এখনও রয়েছে 7 কোটি 93 লাখ। তো আমরা এটুকুনি বলতে পারি যে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 8 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখব যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তাহলে চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 3 কোটি, তারপরে 3 কোটি, তারপরে 13, 4, 3, 3, 3, 6, এখন রয়েছে 5 কোটি। ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2016 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 0, তারপরে সেটা গ্রো করে 3 কোটি, তারপরে গ্রো করে 6 কোটি, তারপরে 7 পরপর গ্রো করলো, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 4 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 8 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 6 কোটি, তারপরে আবার গ্রো করে 11 কোটি, তারপরে গ্রো করে 17 কোটি। তো ওভারঅল আমরা দেখে কী বুঝতে পারছি, যে নেট প্রফিট দেখে একটা বুঝতে পারছি একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে কোম্পানিটা চলছে, আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে। তার কারণটা কি, যেহেতু কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ থাকে। লাস্টের 3টে বছরের মধ্যে কিন্তু আমরা গ্রোথ প্লাস কনসিস্টেন্সি পেয়েছি, আমরা এইটুকুনি বলতে পারি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। বাট আমরা এইটুকুনি বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে সেই অর্থে আমরা কিন্তু কনসিস্টেন্সি পেলাম না, একটা স্ট্রাগলিং ফেজ পেলাম। বাট 3টে বছরে কিন্তু লাস্টের 3টে বছরের মধ্যে একটা কনসিস্টেন্সি পেয়েছি, আমরা এইটুকুনি বলতে পারি, একটা গ্রোথ পেয়েছি, আমরা এইটুকুনি বলতে পারি। তো সেই হিসাবে আমরা এইটুকুনি এই প্রফিট অ্যান্ড লসটাকে 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো আমরা যদি দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে, তাহলে আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 64.23%। FIS আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 9.74%, আর DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 0, আর পাবলিক রয়েছে 26.04%। তাহলে এইটুকুনি বলবো একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার হচ্ছে 64%-এর বেশি, তো আর হচ্ছে FIS আছে 10%-এর কাছাকাছি, DIS নেই, আর হচ্ছে পাবলিক রয়েছে 26%-এর বেশি। তো ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার কিন্তু এই কোয়ার্টার থেকে পরের কোয়ার্টারে কিন্তু স্টেকটা অনেক অংশে বাড়িয়েছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তো এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। সাথে সাথে কিন্তু FISও কিন্তু স্টেক বাড়িয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তাহলে ওভারঅল আমরা এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটা IT সফটওয়্যার সেক্টরের কোম্পানি, বিশেষত IT সফটওয়্যার সেক্টরের কী কোম্পানি, কী কাজ করছে কোম্পানিটা, বেসিক্যালি হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করছে, অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসাবে কাজ করছে, ডিজিটাল মিডিয়া বিজনেস করছে। তো এইসব রিলেটেড কিন্তু এই কোম্পানিটা বিজনেস করছে। আমরা যদি কোম্পানিটার হচ্ছে ROCE দেখি, তাহলে ROCE হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, কত আছে 19.0%, ROE রিটার্ন অন ইকুইটি 14.9%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এইটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। তো কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ভার্টোজ অ্যাডভার্টাইজিং লিমিটেডকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না।
তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।